তো এই হচ্ছে পুরো ড্রেসটা, দেখো কি সুন্দর ফ্রক। তো ল্যান্ডস্কেপ ভাবে হচ্ছে, আমি এরকম ভাবে ভিডিওটা নিলাম। তো জানি ড্রেসটা কেমন, ওটা ড্রেস খুব ভালো। তো থ্যাংক ইউ মম এন্ড ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আমি ভালোবাসি তাই চলো টাটা, খাওয়াটা এনজয় করে নি। এটা আমার বোন দিয়েছে। তারপরে এটা একটা মুড সুইং ওয়ালা সফট টয়, এটা হ্যাপি আছে। আর এখানে হয়ে যাবে স্যাড, এটা আমার ভাই দিয়েছে। আর এটা হচ্ছে একটা, হ্যাঁ এটা ওই বক্স যে গেমগুলো হয়, এটা বোন দিয়েছে। হ্যাঁ, আর এটা একটা বুক, তুমি বই পড়তে খুব ভালোবাসি, কিন্তু আমাকে অনেক কথা বলে ফেলেছি, আর বেশি বকবক করবো না। আমি যেহেতু কথা বলতে খুব ভালোবাসি, সেটা ক্যামেরার সামনেই হোক আর ইন পার্সনই হোক, বাট আর কিছু বলবো না। এটুকুই বলবো, আই এম ব্লেসড টু হ্যাভ আ ফ্যামিলি লাইক দিস এন্ড হ্যাভ অল অফ ইউ, যারা আমার বন্ধু আছো, কালিগস আছো, যাদের সাথে আমি বলে শুধু পেঁয়াজটা নিয়েছি। তারপরে হচ্ছে চিকেন কষা, মাকে বলেছিলাম ঝাল ঝাল করে করতে, তোমার একদম ওরকম ভাবে লাল লাল ঝাল ঝাল করে দিয়েছে। কথা আজকে জন্মদিন, যাই হোক এই বন্ধু, আমার বন্ধু নির্মাল্য মুখার্জি সকালবেলা চন্দননগর থেকে মৃত্যুঞ্জয় ওখানে। আর এই যে বোন এখানে বসে আছে, আর এই যে অ্যাম্বিয়েন্স, আর স্যালাডও এখানে মনে হয় কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে, আর রায়তা ওখানে আছে। তো চলো, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 14th ফেব, ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তোমরা সবাই নিজেদের লাভড ওয়ানের সাথে খুব সুন্দর করে আজকের দিনটা কাটাও। সত্যি কথা বলতে গেলে লাভড ওয়ানের সাথে প্রতিটা দিনই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে হওয়া উচিত। আর আজকে আর একটা স্পেশাল ডে আমার জন্যে, বিকজ আজকে আমার বার্থডে। তো হ্যাপি বার্থডে টু মি। আজকের দিনটা কিভাবে কাটাবো, কি কি খাবো, কি কি গিফট পেলাম, তোমাদের সব কিছু দেখাবো। তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সুন আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। তো জানি চ্যানেলটা খুব বড় কোনো চ্যানেল নয়, বা 100 সাবস্ক্রাইবার খুব বড় কোনো অ্যাচিভমেন্ট নয়, কিন্তু বিশ্বাস করো, 0 থেকে 100 হওয়াটা আমার কাছে অনেক বড় মানে একটা ব্যাপার। 100 জন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার হবে। তো আমি ওই বড়ো নাম্বারস নিয়ে যে ভাববো কবে 5000 হবে, কবে 1 লাখ, 1 মিলিয়ন, সেটা তো পরের ব্যাপার। কিন্তু 100 জনকে আমার অনেক অনেক থ্যাংক ইউ, মানে আমার কাছে এটা অনেক বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ। বার্থডে উপলক্ষে আমি আমার বচপনের যে কথা ছিল, মানে 5 ইয়ার্স ওল্ড যে কথা ছিল, তাকে আমি এইটুকুই বলতে চাই যে আই এম সো প্রাউড অফ ইউ। ওই ছোট্ট মেয়েটাকে বলতে চাই, অবশ্যই লাইফটা তো আমাদের নিজেদেরই। হ্যাঁ, সাপোর্ট, মা বাবা সাপোর্ট করে, ফ্রেন্ডসরা সাপোর্ট করে, দাদু দিদারা সাপোর্ট করে, কিন্তু সত্যি কথা বলতে গেলে যে হার্ডওয়ার্কটা, যে প্যাশনটা, যে জিনিসগুলো আমরা শিখি, সেগুলো আমরা নিজের থেকেই শিখি। তো সবাইকে থ্যাংক ইউ বলার আগে আগে আমি নিজেকে থ্যাংক ইউ বলতে চাই যে ওয়েল ডান, তুমি এতগুলো বছর নিজে খেটে এগিয়েছো, আরও অনেক বছর চলতে হবে, হেলদি থাকতে হবে, খুশি থাকতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। খুশি থাকা আর হেলদি থাকা, ভালো মানুষজনদের সাথে থাকা। তো বাস, আমি নিজেকে অনেক ব্লেসড মনে করি, কেন কি কাল রাত থেকের পর আমি অনেক উইশ পেয়েছি, অনেক ব্লেসিংস পেয়েছি। যারা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আছে তারা তো জানোই কত মানুষ উইশ করেছে, ভিডিও বানিয়েছে। মানে আমি তো ভাবতেও পারি না যে আমি কে ওদের লাইফে, যে আমার জন্য খেটে খেটে মানুষ ভিডিও বানাচ্ছে, একটা নিজের লাইফ থেকে একটা টাইম বার করে আমার জন্য ভিডিও বানাচ্ছে। তো সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা ভিডিওটা দেখছো বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি। তো সত্যি কথা বলতে গেলে বাবা, মা, দাদু, দিদা, বোন, ভাই, বা আমাদের যারা রিলেটিভস হবে, বা হ্যাঁ, তাদেরকে তো আমরা নিজেরা চুজ করি না, ভগবান চুজ করে আমাদেরকে এই বাড়িটায় নিয়ে আসে, বা কোনো একটা ফ্যামিলিতে নিয়ে আসে। বাট যাদেরকে আমরা নিজেরা চুজ করি, আমাদের ফ্রেন্ডস হোক, কালিগস হোক, বা লাভড ওয়ান্স হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, তো সেরম আমি যে আমার লাইফে ভালো ভালো মানুষ চুজ করতে পেরেছি, যারা আমার সাথে রয়েছে, আমি অনেক থ্যাঙ্কফুল। এত ভালো ভালো মানুষ যারা আমার জন্য, আমাকে এত ভালোবাসে, এত ভাবে আমার জন্য। কোনোদিন যদি অনলাইনে আসি জিজ্ঞেস করে, কি রে অনলাইন এলি না কেন, কিছু হয়েছে, শরীর খারাপ? তো এইগুলোর জন্য আমি খুবই ব্লেসড, খুবই। অনেক কথা বলে ফেলেছি, আর বেশি বকবক করবো না। আমি যেহেতু কথা বলতে খুব ভালোবাসি, সেটা ক্যামেরার সামনেই হোক আর ইন পার্সনই হোক, বাট আর কিছু বলবো না। এটুকুই বলবো, আই এম ব্লেসড টু হ্যাভ আ ফ্যামিলি লাইক দিস অ্যান্ড হ্যাভ অল অফ ইউ, যারা আমার বন্ধু আছো, কালিগস আছো, যাদের সাথে আমি টিউশনে পড়তে যাই,
তাদেরকে পেয়ে আমি ব্লেসড, মানে আমি কোনোদিন ভাবিনি এত ভালো ভালো মানুষ আমার লাইফে থাকবে। তো চলো আর বেশি কথা বলবো না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলের থ্রু থেকে আমাকে চেনো, কাকু কাকিমারা যারাই দেখছো, অনেকেই জানি আমি দেখছো ভিডিওটা, প্লিজ তারা আমায় ব্লেস করো, আমায় আশীর্বাদ করো যাতে আমি লাইফে আরও অনেক বড় হতে পারি। সবথেকে বড় কথা আমি যেন ভালো মানুষ হতে পারি। আর কিছু আমার এখন আপাতত নিড নেই, নিজের পায়ে দাঁড়ানো আর ভালো মানুষ হওয়া, দ্যাটস অল আই নিড ফর নাও। তো চলো দেখি কী কী রান্না হচ্ছে। আর এই ড্রেসটা আমার বাবা মা গিফট করেছে, মানে বাবা চুজ করে এনেছে। বাবা মা একসাথে গেছিলো, বাট বাবা চোজ দিস, তো থ্যাংক ইউ। তো চলো পুরো ড্রেসটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে পুরো ড্রেসটা, দেখো কি সুন্দর ফ্রক। তো ল্যান্ডস্কেপভাবে হচ্ছে না, তো আমি এই জন্য এরকমভাবে ভিডিওটা নিলাম। তো জানিও ড্রেসটা কেমন, আমার তো এরকম ড্রেস খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ মম অ্যান্ড ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে মা কী কী করেছে। মা অনেক কিছুই করবে বলছিল, 5 রকমের ভাজা, পায়েস, বাট অত শুধু মুধু খেতে লাভ নেই, আমি অত খাইও না। তো যেটা আমি ভালোবাসি খেতে, ফ্রাইড রাইস, চিকেন, দই, চাটনি, আমের চাটনি, তো ওগুলোই মা করেছে। তো চলো তোমাদের দেখাই কী কী করেছে মা। চলো দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না হয়েছে। ফার্স্টেই হচ্ছে এটা ভেজ ফ্রাইড রাইস উইথ স্যালাড। শশা মা দিচ্ছিল, বাট আমি শশা খাই না বলে শুধু পেঁয়াজটা নিয়েছি। তারপরেই হচ্ছে চিকেন কষা, মাকে বলেছিলাম ঝাল ঝাল করে করতে, তো মা একদম ওরকমভাবেই লাল লাল ঝাল ঝাল করে দিয়েছে। আমের চাটনি ফার্স্ট, মানে শীতকালের পর ফার্স্ট আমাদের বাড়িতে হলো এটা। তো অনেক দিন খাইনি, মানে বছর হয়ে গেছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মৃত্যুঞ্জয় থেকে আনা দই, নির্মাল্য কাকু এনে দিয়েছে 1 হাঁড়ি দই, তো ওখান থেকেই মা দিয়েছে। আর এটা হচ্ছে 5 রকমের মিষ্টি, যেটা বাবা এনে দিয়েছে। তো এই হচ্ছে আজকে আমার বার্থডে লাঞ্চ। তো দেখো হালকা ফুলকার ওপরই, আমি যেরম ভালোবাসি সেরমই মা করে দিয়েছে। হ্যালো, দেখতেই পাচ্ছ আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। তো নিয়ে নিয়েছি সব, এবার আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। এই যে পেঁয়াজ, আর মা প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, আর বিহাইন্ড দ্য ক্যামেরা বোন রয়েছে আর মাও রয়েছে। মা ক্যামেরার সামনে আসছে না, শাঁখ নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি শাঁখটা বাজাও মা, বাজাও, তোমরা খালি কানে শোনো। স্টার্ট করবো? হ্যাঁ। ওকে, লেগ পিস আমার ফেভারিট। চলো খাওয়া যাক। হেভি হয়েছে, সত্যি হেভি হয়েছে, দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। আমার জন্য লেগ পিসটা ঘুরে রেখেছে মা, আমি ভালোবাসি তাই। চলো টাটা, খাওয়াটা এনজয় করে নি। এই যে আমার মেয়ের কথা, আজকে জন্মদিন। যাই হোক, এই বন্ধু, আমার বন্ধু নির্মাল্য মুখার্জি সকালবেলা চন্দননগর থেকে মৃত্যুঞ্জয়ের ওখান থেকে 1 হাঁড়ি দই পাঠিয়েছে। ঠিক আছে, সেই দইও আজকে খাচ্ছে, আমরা সবাই মিলে খাবো। ঠিক আছে, এই দইটা দেখিয়ে দিল, এই হাঁড়ি খুব ভালো। ঠিক আছে, হয়ে গেল লাঞ্চ করা, তোমরা দেখতেই পেলে। বিকেলবেলা আমাদের আর একটা প্ল্যান আছে, আমি বোন আর কটা ফ্রেন্ডস মিলে আমরা একটু ডিনার করতে যাব বাইরে, মানে আমি ট্রিট দেবো দিদি হিসাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কোথায় যাব সেটা কিন্তু তোমরা ব্লগে দেখো। খুব নতুন একটা জায়গায় আমি কোনোদিন যাইনি। তো চলো আপাতত টাটা। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো এখন আমি চলে এসেছি আমার খুবই পছন্দের একটা শহরে, সেটা হচ্ছে ব্যারাকপুর। আজকে আমরা এখানে কি করব সেটা তোমরা ব্লগটা যত এগোবে তত বুঝতে পারবে। আমার সাথে আছে আমার বোন। হাই গাইস, আমি আবার চলে এসেছি। হ্যাঁ, তো আমরা আজকে ব্যারাকপুর মানে তোমরা জানো বিরিয়ানি, বাট আজকে আমার একটা খুবই স্পেশাল ডে, সেটা তোমরা আগে ব্লগে দেখেই নিয়েছো। বাট এখন আজকে আমি না অন্য একটা জায়গায় যাচ্ছি, সেটাও তোমাদের দেখাবো, আমার জন্য খুব নিউ। তো চলো।
আমার আউটফিটটা তোমাদের পরে দেখিয়ে দেবো, বলো আমাদের দুজনকে কেমন লাগছে। ও পিঙ্ক পরেছে আর আমি একটা ব্লু ড্রেস পরেছি। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, বাট চেষ্টা করো একটু জোরে দিয়ে শোনা। তো চলো, স্টে টিউন, টাটা। তারাপুর থেকে চিড়িয়ামোড় অব্দি হাঁটতে হবে। Hello, good evening. গুড ইভিনিং। Good evening. গুড ইভিনিং। Please come. Please. থ্যাংক ইউ। কোথাও বসবেন? এই না, বেড। তিনজন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বসুন, প্লিজ। এক সাইডে বসুন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, সো নাইস। দেখো প্রত্যেকটা ডিটেলিং, দেখো কি সুন্দর করে করে। এখানে একটা ক্যামেলের দেওয়া রয়েছে। তো আমরা এখন চলে এসেছি মবিনা রেস্টুরেন্টে। দেখতেই একটু দেখা ওপরটা, দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা, খুবই সুন্দর। আমাদের কোনো প্রবলেম হবে না, ইভেন তোমরা এখানেও বসতে পারো। প্লাস এটা দেখা, প্লাস টেবিল চেয়ারেরও আছে সব কিছু। তো আমরা এখন পেয়ে গেছি মেনিউ কার্ড, আর এখানেও অনেক কিছু তোমরা ট্রাই করতে পারবে। মান্ডি, ওই যে দেখতেই পাচ্ছ, তোমরা গুগলেও পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর আমরা দেখি কি অর্ডার করি। তুমি এরকম বসে আছি, যেটা আমার খুবই ভালো লাগছে বসে। তো বোনই ক্যামেরা ধরে আছে। তো দেখি আমরা কি অর্ডার করি, আর তারপরে তোমাদের সেটাও দেখাবো। আর যদি ভালো হয় তা তোমাদের বলবো যে আসতে, এসে ট্রাই করতে। দেখতে থাকো তোমরা ব্লগটা। जनाब दावत में अब क्या करना क्या खाना থ্যাংক ইউ। শোন না, এই স্টার্টারটা দেখ না। স্টার্টারটা তুই দেখ, আমরা বুঝতে পারি, আমরা অতও খাই না। তুই লালমির্চটা যেভাবে অর্ডার করলি, বলছি মটন বিরিয়ানিতে মানে কিরম কি থাকে? মটন বিরিয়ানি নর্মাল না স্পেশাল? নর্মালটা নর্মালটা এক পিস মটন থাকবে, এক পিস আলু থাকবে, আর বিরিয়ানি রাইস থাকবে। আচ্ছা, কড়াই চিকেনে কটা চিকেনের পিস থাকে? 4 পিস। এনাফ, এইগুলোই করে দিন। মটন বিরিয়ানি কটা দেবো? 3টে মটন বিরিয়ানি আর একটা কড়াই। দেখো গাইস, আমি কি কি গিফট পেয়েছি। ফার্স্টেই এটা ডাইনোসর, এটা আমার বনু দিয়েছে। তারপরে এটা একটা মুড সুইংওয়ালা সফট টয়, এটা হ্যাপি আছে। আর এখানে হয়ে যাবে স্যাড, এটা আমার ভাই দিয়েছে। আর এটা হচ্ছে একটা, হ্যাঁ এটা ওই ব্লকস যে গেমগুলো হয়, এটা বনু দিয়েছে। হ্যাঁ, আর এটা একটা বুক, যদি আমি বই পড়তে খুব ভালোবাসি, কিন্তু আমাকে কেউ সাজেস্ট করে না, সেরকম বলে আমার কেনা হয় না। তো এটা আমার ভাই সাজেস্ট করেছে, আর ওই গিফট করেছে, তাকে থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ একটা বই দেওয়ার জন্য। আর এটা হচ্ছে নারুটো যে অ্যানিমে আছে সেটার ব্যাক কভার, এটা আমার ভাই আমাকে দিয়েছে, তাকে অনেক অনেক থ্যাংক ইউ। এটা খুবই পছন্দ হয়েছে, দেখো তোমরা কাছ থেকে যারা অ্যানিমে দেখো তারা জানবে। তো এইগুলো আমি পেয়েছি, আমি তো অনেক ব্লেসড ওদের দুজনকে পেয়ে লাইফে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি, দেখতে থাকো তোমরা ব্লগটা। কড়াই চিকেন, আর এই যে বিরিয়ানি, আর আচ্ছা আর রায়তা ওখানে আছে। তো চলো, আমি এখানে ফার্স্ট, কত বড় আলু দিয়েছে গাইস দেখুন। আর এই যে মাটনের পিস, হ্যাঁ কড়াই চিকেনটা একটু নিয়ে নিই, ওঠাতেই পাচ্ছি না গাইস গ্রেভির জন্য। ভালো খেতে, ঠিকঠাক। আমি
হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, ওয়েলকাম। ফুড কোয়ালিটি খুব ভালো ছিল, ওয়েলকাম। হ্যাঁ, তো আমাদের হয়ে গেছে লাঞ্চ করা, সরি আমাদের হয়ে গেছে ডিনার করা। এবার আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে রেস্টুরেন্টটা তোমরা দেখে নাও, খুব ভালো অ্যাম্বিয়েন্স, ফুড কোয়ালিটিও আমার খুব ভালো লেগেছে। আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো। আর আমাদের পেছনেই হচ্ছে জয়ন্তী সিনেমা। তো আমরা এখন বেরোচ্ছি। তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর দুপুরের খাওয়া দাওয়াও তো মা রেডি করেছিল, রাতে আমরা ওই জন্য অল্পই খেয়েছি। তো এখন বাড়ি যাচ্ছি, সবাইকে টাটা।